আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা। কবির যুগ ফুরিয়েছে, এসেছে নতুন যুগ। এ যুগে ছেলেরা লেখাপড়ার পাশাপাশি মেতেছে এক ভয়ঙ্কর খেলায়। এ খেলার সরঞ্জাম পুতুল নয়, বরং মাদক আর নানান অস্ত্র। এ খেলায় চলে একে অপরকে হুমকি ধামকি আর কেড়ে নেয় তাজা প্রাণ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের অপরাধ বিষয়ক সাপ্তাহিক আয়োজন ফলো আপে। এ পর্বে আমরা বলবো রাজধানীর কিশোরদের দুর্ধর্ষ হয়ে ওঠার পেছনের গল্প। রাজধানীতে উঠতি বয়সী ছেলেদের এমন কর্মকাণ্ডের সাথে অনেকেই হয়তো পরিচিত। পশ্চিমা সংস্কৃতির প্রভাবে জোরে হর্ন বাজিয়ে মোটরসাইকেল চালানো আজ এক ধরনের ফ্যাশন। শহরের রাস্তায় গাড়ির রেস যেন আধুনিকতা, আর এলাকার মোড়ে মোড়ে আড্ডা যেন ঠিক জমে ওঠে না মাদক ছাড়া। পাশ কাটিয়ে কোনো তরুণী যাবার উপক্রম নেই, উত্তক্ত করার গুরুদায়িত্ব এই ছেলেদেরই। শুধু তাতেই থেমে নেই তারা। আজকাল নাকি এলাকা নিয়ন্ত্রণের ভারটাও নিজেদের কাঁধে তুলে নিয়েছে এই কিশোররা। তৈরি হয়েছে বিভিন্ন গ্যাং, চলে সংঘর্ষ, এমনকি হত্যাকাণ্ড। আদনান কবির সদ্য জেএসসি পরীক্ষায় পাশ করে নবম শ্রেণীতে ভর্তি হবার কথা ছিল তার। আদনান গত 6 জানুয়ারি শুক্রবার বিকালে উত্তরার 12 নম্বর সেক্টরের বাসা থেকে বেরিয়েছিল 13 নম্বর সেক্টরে খেলতে যাবে বলে। কিন্তু সন্ধ্যায় আদনান ও তার বন্ধুদের উপর হামলা করে বসে একই এলাকার কিছু তরুণ। বন্ধুরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের আক্রমণের শিকার হয় আদনান। ধারালো অস্ত্র আর হকি স্টিকের আঘাত কেড়ে নেয় আদনানের প্রাণ। উঠতি বয়সের তরুণদের সমন্বয়ে রাজধানীর উত্তরায় গড়ে উঠেছে নানান গ্যাং বা গ্রুপ। এলাকায় আধিপত্য বিস্তার করাই হলো এসব গ্রুপ সৃষ্টির মূল লক্ষ্য। আর এসব গ্রুপের তরুণ সদস্যরা নিজেদের গ্যাংস্টার বলে দাবি করে। এদের কারও আছে আবার রাজনৈতিক পরিচয়। ডিস্কো বয়েজ উত্তরা, 9 স্টার, 9mm, বিগ বস এই ধরনের নানান নামে গ্যাং রয়েছে উত্তরায়। এদের মধ্যে ডিস্কো বয়েজ উত্তরা আর 9 স্টার গ্যাংয়ের দীর্ঘদিন ধরে চলা বিরোধের ফলেই আদনান হত্যাকাণ্ড, এমনটাই জানায় 9 স্টার গ্রুপের এই সদস্য। আসছিল আর কি সিনিয়র যারা, ওদেরকে মানে কিছু করার জন্য আর কি। সিনিয়ররাই আর কি ম্যাক্সিমাম টাইম 13 নম্বরে বসে, তো এর জন্য আর কি ওরা এখানে আসছে। সিনিয়রদের সাথে কি কোনো ক্ল্যাশ ছিল আগে থেকে? সিনিয়রদের সাথে ওদের আর কি একটা ক্ল্যাশ ছিল আর কি, ফেসবুকে আর কি ম্যাক্সিমাম টাইম, সোশ্যাল মিডিয়া। ক্ল্যাশটা কি নিয়ে? মানে এরকমই আর কি, পাওয়ার আর কি, যেটা বললাম যে আমি চালাবো। তারপরে কেউ কারো গার্লফ্রেন্ডকে টিজ করছে বা এরকম কিছু আর কি নিয়ে আর কি মারামারিটা আর কি শুরু হয়। দুইজন লিডার যারা আর কি ওদের মধ্যে লাগলো, পরে দুজন আলাদা হয়ে গেছে ক্ল্যাশের পরে। তখনই আর কি 9 স্টার আর ডিস্কো দুই গ্রুপের এরকম শুরু হয়েছে। পাওয়ার মানে এলাকার পাওয়ার, আমি চালাবো না, ওই দুজনের মধ্যে কথা কাটাকাটি হতো যে না আমি চালাবো, আরেকজন হতো না আমি চালাবো, আমার পাওয়ার বেশি। এরকম নিয়ে আর কি মারামারি লাগতো। এলাকায় কাদেরকে চালাবে আসলে? মানে এলাকা চালাবে বলতে ওরা আর কি রুল করবে, এক কথায় আর কি রুল করবে, রেসপেক্ট আর্ন করবে, মানুষ ভয় পাবে ওদের দেখে, এগুলো আর কি। লিঙ্ক আছে কিছু পলিটিক্স। 9 স্টারের লিডারকে একটি অ্যাটাক করছিল আপনার আদনান মারা যাওয়ার 2-3 দিন আগে। ওই 7 নম্বর ব্রিজের মধ্যে ওকে রাতের বেলা কোপাইছে, পরে বাঁচার জন্য ব্রিজ থেকে লাফ দিয়ে দিয়েছে। কারা কোপাইছে? এই ডিস্কো গ্রুপের আর কি, ছোটন, টনিকেরা আর কি। বিগ বস যে গ্রুপটা, এটা আসলে হলো ছোটনের গ্রুপটা। এই গ্রুপটা ডিস্কোর সাথে হাত মিলাইছে আর কি 9 স্টারের, মানে ওদেরকে ডমিনেট করার জন্য 9 স্টার গ্রুপটাকে। কারণ 9 স্টার গ্রুপের মানে পপুলেশনটা একটু বেশি আর ডিস্কোর কম,
এখন ডিস্কো আর বিগ বস আর কি একসাথে হয়েছে। ডিস্কো বয়েজ উত্তরা আর 9 স্টার গ্রুপের বিরোধ বেশ পুরাতন। কিছুদিন পরপরই চলে তাদের সংঘর্ষ। উত্তরা 7 নম্বর সেক্টরকে নিজেদের এলাকা বলে দাবি করে ডিস্কো বয়েজ উত্তরা, আর 13 নম্বর সেক্টর রয়েছে 9 স্টার গ্রুপের দখলে। তাদের আছে আলাদা আড্ডার স্থান, অন্য গ্রুপের সদস্যদের এলাকায় প্রবেশের আছে নিষেধাজ্ঞা। তবে আদনান হত্যাকাণ্ডের পর খালি পড়ে আছে আড্ডাস্থল, এলাকা ছেড়ে উধাও দুই গ্রুপের সদস্যরা। এগুলো গাড়ুয়া কোম্পানি না, এনে স্টুডেন্টের লাগে গাড়ুয়ামি করে লাভ আছে। আমি কইলেন কথা হলো না, তার লাভ হইল কি? যার যার বিড়ি খায়, কোক খায়, ঠান্ডা খায়, যে যে দিক খায় আর কি। অনেক আগে দেখছি গাঁথা মাজা খাইতে আনারে খায় না। লেবাসে তো দেখা যায় সব বাড়িওয়ালার হলাবান, গাড়ি আছে, বাড়ি আছে। আরটা বেশি হলে পোলান তো স্টুডেন্ট কথা কাটাকাটি হয় হেগো লাগে। এনা কোনো কাম নেই, এনরা বাচ্চার তো কোচিং মাটিয়ে হেনে বইয়ে চাই নিরিবিলি। উচ্চ শব্দে মোটর সাইকেল চালানো বা গাড়ি চালানো, এইগুলা প্রায়শ আমরা লক্ষ্য করেছি। আমরা এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক করেছি। আমার সন্তানরা তো এখন আমি কলেজ থেকে যাওয়ার পরে আমি নিজেও বাসা থেকে বেরোই না বাচ্চাগুলো, কারণ হলো কোথায় গিয়ে কার সাথে জড়িত হয়ে যায় কোন ব্যাপারে। আর বর্তমানে ফেসবুক আর মোবাইলে যা হইছে এ তো বলারই নেই। এই দুই গ্রুপের কিশোর সদস্যরা এতটাই বেপরোয়া যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলামেলাভাবেই তারা একে অপরকে প্রাণনাশের হুমকি দেয়, অস্ত্রের ছবি দিয়ে জানান দেয় তাদের ক্ষমতার। এমনকি ডিস্কো বয়েজ উত্তরা গ্রুপ আদনান ও তার বন্ধুদের উপর হামলা করে তাদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট দিয়ে। ছবিতে দেখা যায় বেশ কিছু তরুণ লাঠি সোটা, ধারালো অস্ত্র নিয়ে খোলামেলাভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আদনান হত্যার পরও থেমে নেই তারা। 9 স্টার গ্রুপের সদস্য আদনানের বন্ধুরা ডিস্কো বয়েজ উত্তরার সদস্যদের পাল্টা হুমকি দিয়ে যাচ্ছে দেখে নেয়ার। 9 স্টার গ্রুপের অন্যতম সদস্যরা হলো তালাজাবি রাজু, সিফাত, শিশির, মামুন, জয়, ইমন সহ অনেকে। আর ডিস্কো বয়েজ উত্তরা গ্রুপের সক্রিয় সদস্যরা হলো নাফিজ রন, অনিক, সাদাফ জাকির, সেতু, রবিউল, জিয়ান, সাকিব, শুদ্ধ সহ আরও অনেকে। আদনান হত্যাকাণ্ডে ডিস্কো বয়েজ উত্তরা গ্রুপের 9 সদস্যকে আসামি করে মামলা করে আদনানের বাবা। ইতিমধ্যে নাফিজ ডন, সাদাফ জাকির সহ আরও একজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে বেশ কয়েকটি মামলার আসামি নাফিজ ডন সাবেক ময়মনসিংহ জেলা জজের ছেলে। দর্শক, সময় হলো একটা বিরতির পর ফিরে জানাবো খেলতে গিয়ে কেন লাশ হয়ে ফিরল তেজকুনি পাড়ার কিশোর আজিজ। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ফলো আপে। 18 জানুয়ারি বুধবার, সময় দুপুর 2:30টা, স্থান রাজধানীর তেজকুনি পাড়ার খেলাঘর সমাজ কল্যাণ সংস্থার মাঠ। ক্রিকেট খেলতে এখানে এসেছিল কিশোর আজিজ, কিন্তু কিছুক্ষণের মাঝে আজিজের সাথে বাকবিতণ্ডা শুরু হয় একই এলাকার অন্য 3 কিশোর সাইমন, মনির ও জুয়েলের। বিরোধের বিষয়ে কে কার চেয়ে বড়, কে কাকে সম্মান দিবে। এক পর্যায়ে সাথে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে আজিজকে আঘাত করে তারা। পালানোর চেষ্টা করলে পাশের এক দোকান থেকে ছুরি নিয়ে আজিজকে আঘাত করে জুয়েল। এতে আজিজের মাথার পেছনে গুরুতর জখম হয়। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যায় আজিজ। স্কুল থেকে ঝরে পড়া আজিজ কাজ করত স্থানীয় একটি গ্যারেজে। তার পরিবারও জানে না খেলতে গিয়ে কেন প্রাণ গেল আজিজের।
খারাপ ছেলেদের সাথে চলে না, কাজে যায়, কাজে থেকে বাসায় আসে আবার কাজে যায়, রাত হইলে ঘরে এসে ঘুমায়, কারোর সাথে এমনি কোনো উল্টাপাল্টা একটা কথা বলে না। আমার বোনের কি কয়া গেছে, আমার বোনের কি কয়া গেছে, আমার বোনে কি কি নিয়ে বাঁচবো। কাজে গেছিল, কাজেতে খাইতে আইছে, খাইতে এমনি বাসায় শয়তানি মতন করে আবার গেছে, নাই না আমি কাজে যাইতেছি। এরপরে খবর হয়েছে 2টার দিকে ভাত খেতেছিল বাসা থেকে, এরপরে ওইখান থেকে ছেলেরা এসে ওকে ডাক দিয়ে নিয়েছে, বলছে এখানে নাকি মারামারি হইতেছে। তারপর যখন ওনারা এখানে আসছে তিনটার দিকে আসে, এখানে অনেক মারামারি হয়েছে, ওকে নাকি চাকু দিয়ে নাকি অনেক মারছে ওকে। ঘটনার 2 ঘন্টার মধ্যেই ঘাতক কিশোর সাইমন, মনির ও জুয়েলকে আটক করে পুলিশ। পরে আজিজের মা সরুপা বেগম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিশোর আদনান ও আজিজের হত্যা মামলায় আটক 6 আসামিকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠায় আদালত। তবে বিভিন্ন এলাকায় কিশোরদের উপর নজরদারি থাকবে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আমাদের সবসময়ের জন্যই নজরদারি বলবৎ আছে, আমরা নজরদারি করেই থাকি। আপনারা জানেন না, বিভিন্ন মাত্রায় বা বিভিন্ন অপরাধের ক্ষেত্রেই আমাদের নজরদারি থাকে এবং আমরা সেই বিষয়ে আমাদের নজরদারি বলি, আমরা কোনো অপরাধকে নিয়ন্ত্রণ বলি বা কোনো আসামির সম্পর্কে বা অভিযুক্তর বিষয়ে কোনো তথ্যের কথাই যাই কিছু বলি না কেন, সেক্ষেত্রে অবশ্যই সম্মানিত নগরবাসী আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরা প্রত্যাশা করব যে এই যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রে এই গ্যাং সহ সব ক্ষেত্রেই আমাদের প্রত্যাশা করবেন এবং তারা তাদের ব্যক্তিগতভাবে অথবা পারিবারিকভাবে যারা এক্ষেত্রে অভিভাবক রয়েছেন তারাও সচেতন হবেন। দর্শক, আজকের ফলো আপ থেকে আমি বিদায় নিচ্ছি, সামদানি হক নাজুম। পরবর্তী কোনো ঘটনার ফলো আপ নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সন্তানকে নিরাপদে রাখুন।